শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে। আপনার কি মনে হয় এই হত্যা চেষ্টার সাথে রাষ্ট্রযন্ত্রের কোনো যোগসাজশ থাকতে পারে? এটা কি সন্দেহ করা উচিত না? মানে যে থাকতে পারে কিনা? কেন বলছি? কারণ দেখেন আমরা খুব স্পষ্টভাবে দেখতে পেয়েছি যে শরীফ ওসমান হাদি ভাই, বাই দ্য ওয়ে আমি কিন্তু ওনার বেশ কয়েকটি পাঠচক্রে অংশগ্রহণ করেছিলাম। সে খুবই অমায়িক একজন মানুষ। এটা আমি আগে বলে নিচ্ছি। খুবই অমায়িক একজন মানুষ। আমি তার কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম কিছু বিষয়। যাই হোক, আমি চাই যে এই সুযোগ ভবিষ্যতেও হোক, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, এটি চাইবো। এবার আপনার প্রশ্নে আসি, সেটি হচ্ছে যে আপনি মানে আমাদের কাছে এটা খুবই স্পষ্ট যে শরীফ ওসমান হাদিরকে যারা হত্যা করার চেষ্টা করেছে তারা কিন্তু এই চেষ্টাটা একদিনে করে দেয়নি, বা একদিনে কিন্তু এই চেষ্টা করেনি, বা একদিনে তাকে গুলি করে দেয়নি। আমরা স্পষ্ট দেখতে পেয়েছি, বা সেই তথ্যগুলো যদি সঠিক হয়ে থাকে, আমি আশা করছি সেগুলো সঠিক, আমরা দেখতে পেয়েছি যে সিসি ক্যামেরার ফুটেজগুলো যাদেরকে সন্দেহ করা হচ্ছে তারা কিন্তু দীর্ঘদিন তার সাথে উঠা বসা করেছে, তার ইনকিলাব সেন্টারে তাদের যাতায়াত ছিল, এবং একটা পর্যায়ে এসে সুযোগ বুঝে কিন্তু তাকে গুলি করেছে। তো আমার কাছে মনে হয় যে এটি একটি পরিকল্পিত হত্যা, অবশ্যই পরিকল্পিত হত্যা যজ্ঞের চেষ্টা। এবং আমি এটা জোর গলায় বলতে চাই, অবশ্যই রাষ্ট্রীয় কোনো না কোনো এজেন্সি কিংবা রাষ্ট্রীয় কোনো না কোনো সংগঠন হতে পারে, কিংবা কোনো সেক্টর হতে পারে যারা এটার সাথে যুক্ত থাকতে পারে। কারণ আপনার কি মনে হয় যে পরিকল্পিতভাবে একটা হত্যাযজ্ঞের চেষ্টা করা, এটা কি কোনো ধরনের রাষ্ট্রীয় যে সংগঠনগুলো রয়েছে কারো কাছে এই তথ্য ছিল না? অবশ্যই ছিল। যদি নাই থেকে থাকে তাহলে আমি বলবো সবগুলো রাষ্ট্রীয় যে সংগঠনগুলো রয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য তারা সবাই ব্যর্থ। কেন ছিল না? একটা ইম্পর্ট্যান্ট মানুষ যে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করছে, যে দীর্ঘদিন ধরে বিশেষভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করছে, সেটা আপনি ভারতীয় আধিপত্যবাদ বলেন কিংবা অন্যান্য যে বৈদেশিক আধিপত্যবাদ বলেন, এগুলোর বিরুদ্ধে যে সংগ্রাম করছে সে অবশ্যই রাষ্ট্রের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাকে এতদিন ধরে হত্যা করার যে পরিকল্পনা, এটি অবশ্যই কোনো না কোনো প্রতিষ্ঠানের কাছে খবর থাকার কথা ছিল। যদি না থেকে থাকে তাহলে আমি বলবো সবাই ব্যর্থ, আর যদি থেকে থাকে তাহলে তারা কেন এই বিষয়ে আগে থেকে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি, এটি একটি প্রশ্ন। এবং একই সাথে তাকে হত্যাযজ্ঞের চেষ্টা করার পরেও এখনো কেন তার আসামিদেরকে ধরতে এতটা দুর্বলতা প্রকাশ করছে, এটিও কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। এবং একই সাথে আমরা রিসেন্টলি দেখলাম, আমি জানি না এটাও সত্যি কিনা, যে তার যাদেরকে সন্দেহ করা হচ্ছে তারা সীমান্ত পাড়ি দিয়ে চলে গেছে। এটা আমি আসলে এটা বিশ্বাস করতে চাই না। মানে আমার কাছে এটা পুরোপুরি একটা মুভির মতো মনে হচ্ছে, যে কিভাবে তারা আইন প্রশাসনের কিংবা রাষ্ট্রীয় যে নিরাপত্তা সংগঠনগুলো রয়েছে তাদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে তারা সীমান্ত পাড়ি দিতে পারে। যদি আসলেই সেটা, আমি এটা বিশ্বাস করতে চাই না, আমি এটা বিশ্বাস করিও না। আমার কাছে মনে হচ্ছে তারা দেশেই আছে, তাদেরকে খুব দ্রুত বিচারের আওতায় আনা সম্ভব। কিন্তু যদি আসলেই তারা সীমান্ত পাড়ি দিয়ে থাকে তাহলে অবশ্যই এখানে তো রাষ্ট্রীয় কোনো না কোনো সহযোগিতা আছেই।